এ এক বহুদিন আগের কথা। এক জঙ্গলে অনেকগুলো প্রাণী একসাথে বসবাস করত। বনের মধ্যে ছিল বিশাল আকৃতির অ্যানাকোন্ডা হতে শুরু করে বিশাল আকৃতির ডাইনোসর ও বিভিন্ন ধরনের প্রাণীরা একসাথে মিলেমিশে বাস করত। একদিন রাতে জঙ্গলে একটি মানুষরূপী দৈত্য চলে আসে। দৈত্যটি দেখতে খুবই ভয়ানক ছিল। ইহা বড় বড় তার দুটি ডানা আর সাথে রয়েছে অনেক লম্বা একটি লেজ। দৈত্যটি জঙ্গলের প্রাণীদের ক্ষতি করার জন্য জঙ্গলের মধ্যে অনেকগুলো রাসেল ভাইপার ছেড়ে দেয়। রাসেল ভাইপারগুলো একসাথে অনেকগুলো ডিম পেড়ে তাদের সংখ্যা দ্রুতই বৃদ্ধি করতে থাকে। রাসেল ভাইপারগুলো দ্রুতই পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। রাসেল ভাইপারের কামড়ে বনের প্রাণীরা মারা যেতে থাকে এবং দ্রুতই বনে প্রাণীদের সংখ্যা কমতে থাকে। বনে সকল প্রাণীরা মিলে একটি মিটিংয়ের আয়োজন করে। তারা মিটিংয়ে রাসেল ভাইপারকে তাড়ানোর জন্য এক একজন এক এক ধরনের মতামত প্রদর্শন করে। অবশেষে তারা ঠিক করলো যে তারা একটি সাপুড়ে নিয়ে আসবে রাসেল ভাইপারকে তাড়ানোর জন্য। এরপরে সাপুড়ে এসে সাপের ওপর বিন বাজাতে শুরু করে, কিন্তু এতে রাসেল ভাইপারের কিছু হয় না। উল্টো রাসেল ভাইপারের কামড়ে সাপুড়ে মারা যায়। এদিকে রাসেল ভাইপারের আক্রমণে মৃতদেহের সংখ্যা বাড়তে থাকে। তাই আবার বনের প্রাণীরা একত্রিত হয়ে রাসেল ভাইপারকে তাড়ানোর জন্য আলোচনা করতে থাকে। আলোচনা সভায় একটি বুদ্ধিমান শেয়াল আসে আর সে বলে, তোমরা যদি সম্মতি দাও আমি তাহলে আমার বন্ধু বেজিকে এখানে নিয়ে আসতে পারি। সে এসে সব সাপকে মেরে ফেলবে। আর কোনো উপায় না দেখে বনের সকল প্রাণীরা তাতে সম্মতি দিল। বেজিটি এক এক করে রাসেল ভাইপারগুলোকে খেতে থাকে। বেজির ভয়ে রাসেল ভাইপারগুলো জঙ্গল ছেড়ে অনেক দূরে গিয়ে পালিয়ে যায়। বনের প্রাণীরা শেয়ালকে তার বুদ্ধির জন্য ধন্যবাদ জানায়। এরপর থেকে বনের সকল প্রাণীরা নির্ভয়ে একসাথে মিলেমিশে বাস করতে থাকে।